ভালো হয়ে কোরআন আমার আপনার মাথার কাছে বসে যাবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আমার বয়ান শেষ করছি 5-10 মিনিটে, আপনাদেরকে অসুবিধা হয়। নবীজি বলেন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। কোরআন মাথার কাছে বসে আছে, কোরআন মাথার কাছে বসে আছে। ফেরেশতা তারে বলবে, ও কোরআন, তুমি এখানে কেন এসেছো? কি চাই এখানে তোমার? কোরআনের জবান আল্লাহ খুলে দিবেন। কোরআন আল্লাহর কালাম, কালাম মানে কথা। ফেরেশতা আল্লাহর গোলাম, আমি আপনি আল্লাহর গোলাম, ফেরেশতা আল্লাহর গোলাম। কোরআন আল্লাহর কালাম, আল্লাহর গোলাম। ফেরেশতা বলবে, কোরআন তার মাথার কাছে কেন বসে আছো? আল্লাহর কোরআনের জবান আল্লাহ খুলে দিবেন। কোরআন বলবে, এই লোকটার সাথে দুনিয়ার জিন্দেগিতে আমার সম্পর্ক ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। কোরআনকে সে পড়তো, কোরআনের মাদ্রাসায় দান খায়রাত করতো, কোরআনের মাদ্রাসায় ছাত্র ছাত্রী দিত, ঘন্টার পর ঘন্টা কোরআন শুনতো, কোরআনের তাফসিরে বসে থাকতো। বাড়ির খাবারের কথা ভুলে গেছে, ঘর বাড়ির কথা ভুলে গেছে, কোরআনকে সে ভালোবাসতো। দুনিয়ায় আমি কোরআনকে ভুলে নাই, আমি আজকে কবরে কোরআন তার বন্ধু হয়ে গেলাম। দুনিয়ার জিন্দেগিতে আমি কোরআনকে সে বন্ধু বানিয়েছে, ভালোবেসেছে। আজকে কোরআন আমি তার বন্ধু হলাম। এজন্য কবরের ভিতরে বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, কেউ নাই। কোরআন প্রেমী একা কবরে ঘুমাবে, আমি কোরআন তার মাথার কাছে বাতি আর লাইট হয়ে বসে গেলাম। ফেরেশতা বলবে, ও কোরআন, আমরা তারে প্রশ্ন করতে এসেছি, তারে ঘুম থেকে জাগাবো। কোরআন বলবে, দেখো না আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, নাওম কানাউমিল আরুস, নতুন দুলাম, নতুন বউ পেলে আরামে যেভাবে ঘুমায়, ওই জান্নাতি মানুষ কবরের মধ্যে এভাবে ঘুমায়। তার ঘুমে ডিস্টার্ব দিবা না, তাকে প্রশ্ন করে তারে জাগায়ও না, ঘুম থেকে সে ঘুমায়। কতদিন ঘুমাবে? কবরে কোনো আযাব হবে না, জান্নাতি মানুষের কবরে আযাব হবে না। ওই যে ঘুমাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দিলে উঠে বলবে, এই মাত্র ঘুমালাম, কে আমারে জাগালো? মনে হয় যেন কয়েক মিনিট, কয়েক সেকেন্ড ঘুমিয়েছেন। বছরের পর বছর, জন্মের পর জন্ম ঘুমাবে। ফেরেশতা বলে, সে ঘুমায়, তারে ঘুমাতে দাও, তার ঘুমে ডিস্টার্ব দিবা না। আমি কোরআনকে ভালোবেসে কতদিন ঘুম নষ্ট করেছে রাতের পর রাত। সে ঘুমায়, তারে ঘুমাতে যাও। যদি কোনো প্রশ্ন থাকে আমি কোরআন দিয়ে করো, সে আমার বন্ধু, তার পক্ষ থেকে আমি সব জবাব কোরআন দিয়ে দেব। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি কবরে ঘুমায়, তারে জাগায়ও না, তারে দেখে তারে ডিস্টার্ব দিও না, আমারে প্রশ্ন করো, তার পক্ষ থেকে সব জবাব আমি কোরআন দিয়ে দেব। ফেরেশতা আল্লাহর গোলাম, কোরআন আল্লাহর কালাম। যদিও ফেরেশতা কিন্তু আল্লাহর গোলাম, আর যদিও কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহর কথার দাম বেশি না আল্লাহর গোলামের দাম বেশি? আল্লাহর দাম বেশি না আল্লাহর ফেরেশতার দাম বেশি? কোরআন মানে আল্লাহ, কোরআন মানে আল্লাহর কথা। কোরআন মানে কার কথা? আল্লাহর কালাম, আল্লাহর কথার সামনে আল্লাহর গোলাম। ফেরেশতারা ব্যর্থ হয়ে ফিরে চলে যাবে। আল্লাহ, তোমার গোলাম, তোমার ওই বান্দির কবরে প্রশ্ন করতে গিয়েছি, প্রশ্ন করতে পারি না। তোমার কোরআন তার মাথার কাছে বসে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন ছেলে মেয়ের কোরআন শিখান, ছেলে মেয়ের দিন শিখান। একটা হাদিস বলে বয়ান শেষ করছি। নবীজি বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। নবীজি বলেন, মানুষ যখন মরে যায় আর সব আমল বন্ধ হয়ে যায়। আমার আপনার যখন শ্বাস নিঃশ্বাস থাকে, ভালো করলে ডান কাঁধের ফেরেশতা লেখে, খারাপ করলে বাম কাঁধের ফেরেশতা লেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা সব লিখে রাখে। কিন্তু আমার আপনার রূহটা যখন
বেরিয়ে যায়। ভালো লেখে না ফেরেশতা, খারাপ আর লেখে না। ভালো লেখা হয় না, খারাপও লেখা হয় না, কারণ আমার আপনার রূহটা চলে গেছে। আমি আপনি মরে গেছি। নবীজি বলেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, কাটা হয়ে যায়, বন্ধ হয়ে যায় তার আমল। কোনো আমল লেখা হয় না তার আমল নামায়, ভালো লেখা হয় না, খারাপও লেখা হয় না। ইল্লা মিন সালাত, মানুষ যদি তিনটা আমল করে যেতে পারে, তার কবরের মধ্যে অনন্ত অসীমকাল কিয়ামত পর্যন্ত নেকি 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 যেতে থাকে। খড়কুটা যদি আপনি জোয়ারের পানিতে ফেলেন, যেদিকে জোয়ার যায় সেদিকে খড়কুটা যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। নবীজি বলেন পৃথিবীতে তিনটা জিনিস সদকায়ে জারিয়া, মানুষ মরে গেলেও সব পায়। মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো সদকায়ে জারিয়া। কোন মানুষ যদি মসজিদ বানায়, কোন মানুষ যদি মাদ্রাসা বানায়, এই মসজিদে সে মরে গেছে, 10 জন 50 জনে মিলে মসজিদ বানিয়েছে, ওই মানুষগুলো মারা গেছে। মসজিদে প্রতিদিন ফজরের নামাজ হয়, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, তালিম হয়, তিলাওয়াত হয়, জিকির হয়, তাসবিহ হয়, মুনাজাত হয়, চোখের পানি হয়, জুমাতে বয়ান হয়, খুতবা হয়, তারাবিতে কোরআনের তিলাওয়াত হয়, ঠিক কিনা বেশি ইতিকাফ হয়। ওই প্রতিদিন যা আমল হয়, যারা মসজিদ বানিয়েছে দৈনিকের সওয়াব, দৈনিক যারা মসজিদ বানিয়েছে তাদের আমল নামায় চলে যায়। এই মাদ্রাসায় যারা জায়গা দিলেন, জমি দিলেন, শ্রম দিলেন, ঘাম দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করলেন, ছাত্রদের লেখাপড়ার জন্য আপনি টাকা পয়সা দিলেন, এই মাদ্রাসায় প্রতিদিন যা পড়া হবে, প্রতিদিন যা পড়া হবে, নুরানি আলিফ বা তা সা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, দৈনিক যা পড়া হয়, পড়ার একটা ভাগ, একটা সওয়াব আপনি মাদ্রাসা নির্মাণকারী দৈনিক যা লেখাপড়া হয়, এক অক্ষরে কমপক্ষে 10 নেকি, যা পড়া লেখা হয় নেকি নেকি নেকির জাহাজ আপনার আমল নামায় পাঠায় দাও। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, মিন সাদকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া মাদ্রাসা। মাদ্রাসা কেউ যদি বানায় মরে যায়, যা লেখাপড়া হবে, যতদিন পড়া হবে ততদিনের সওয়াব, মিনিটে মিনিটে সওয়াব, ঘন্টায় ঘন্টায় সওয়াব। আপনি কবরে চলে গেল, আপনার আমল নামায়